প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন 2.1 এর সৃজনশীল প্রশ্ন আমরা 20 নম্বরটা সমাধান করব। 20 নম্বর প্রশ্ন উদ্দীপকে বলা আছে যে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। ক প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। সাধারণত উদ্দীপকের সাথে ক নম্বর প্রশ্নের কোনো মিল থাকে না, যদিও কত প্রশ্নে মিল থাকে, তো এক্ষেত্রে এটার সাথে কোনো মিল নেই। তো আমরা কি লিখব যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। এখন আমরা কিভাবে করব দেখো সমাধান। এখানে আমরা লিখতে পারি যে আসল সমান সমান পি, মুনাফা সমান সমান আই, মুনাফার হার সমান সমান আর কি নির্ণয় করব, সময় সমান সমান এন। সুতরাং আমরা লিখতে পারি যে মূলধন নির্ণয়, মূলধন কোনটা, আসল বা মূলধন একই কথা, তো আমরা এখন লিখব সুতরাং আসল বা মূলধন সমান সমান কি হবে, পি, মূলধন পি সমান সমান কি হবে, যে আই গুণন 100 ডিভাইডেড এখানে কি হবে আর এন। তো এই হলো আমাদের মূলধন নির্ণয়ের সূত্র। ক নম্বর প্রশ্ন সমাধান তোমাদের করে দেখানো হলো। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের প্রশ্ন করছে যে মুনাফার হার নির্ণয় করো। এখান থেকে মুনাফার হার নির্ণয় করতে গেলে আমাদের কি বের করতে হবে। দেখো এখানে আমাদের মুনাফা আসল দেওয়া আছে, সরল মুনাফা সহ 28,000 টাকা, এটা হলো 3 বছরে, আর 5 বছরে দেওয়া আছে 30,000 টাকা। তো এখান থেকে আমরা আগে মুনাফাটা বের করব। তো দেখো কিভাবে মুনাফা বের করতে হবে সেটা আমরা দেখব। যে সমাধান, এখানে সরল মুনাফা বা মুনাফা আসলে একই কথা। এখানে লাগবে 5 বছরে মুনাফা আসল সমান কত, 30,000 টাকা। 3 বছরে মুনাফা আসল কত, 28,000 টাকা। এখানে বিয়োগ করে আমরা কী করলাম, 2 বছরে, আমার 2 ক্ষেত্রে আসল সমান বিধায় সময়ের ব্যবধানে মুনাফাটা বেড়ে গেছে, 2 বছরে মুনাফা হবে। 2 বছরে মুনাফা কত, 30,000 থেকে 28,000 বাদ দিলে 2,000 টাকা। তাহলে 1 বছরে মুনাফা কত, 2,000 ভাগ 2। এখন আমরা যে কোনো একটা বের করে নিতে পারি। 3 বছরে মুনাফা 2,000 গুণন 3 ভাগ হল 2, 1,000 সমান কত হবে, 3,000 টাকা। তো এখন আমরা মুনাফাটা পেলাম, 3 বছরের মুনাফা পাইছি। তাহলে 3 বছরের মুনাফা আসল কত, 3 বছরের মুনাফা আসল কত, 28,000 টাকা। 3 বছরের মুনাফা হবে, এখানে মুনাফা সমান কত, 3 বছরের মুনাফা কত, 3,000 টাকা। আমরা এখানে যদি 3,000 টাকা এখানে বিয়োগ করে দেখো, 3 বছরের মুনাফা, যদি আমি মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল আমার 28,000 টাকা, 3 বছরের মুনাফা আমার 3,000 টাকা। যদি আমি বিয়োগ করে দিই 3 বছরের, তাহলে আসল কত হবে, আর তাহলে আসল সমান কত হবে, 25,000 টাকা। এখানে আমাদের আমরা মুনাফা পাইছি
আসল পাইছি, সময় পাইছে। তাহলে এখন আমরা লিখব এখানে পি সমান সমান 25,000 টাকা, এন সমান সমান 3 বছর, আর কি দেওয়া আছে আই সমান সমান কত পাইছি, আই সমান সমান 3,000 টাকা, আর সমান সমান হোয়াট, তাহলে আর সমান সমান আই গুণন 100 ডিভাইডেড পিএন। এখানে আমরা কি করব, আই হলো 3,000 গুণন 100 ভাগ হলো পি হলো কত 25,000 গুণন এখানে এন হলো 3, কয় বছর 3 বছর, 1 2 3 1 2 3। আচ্ছা এখানে 3 আছে 3 3 100 এত সমান সমান 25 25 4 25 100, তাহলে আমাদের 4 টাকা, উত্তর কত হবে 4%। এই হলো তোমাদের খ নম্বর অঙ্কের সমাধান। তো এইভাবে তোমাদের সমাধান করতে হবে। তোমাদের বইয়েও দেখো মানে কয় নম্বর অঙ্ক 13 অথবা 14 নম্বর অঙ্ক এই টাইপের আছে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এখানে বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। আমরা সমাধান লিখব খ হতে পাই মুনাফার হার কত পেয়েছিলাম 4%। তো এখন আমাদের বলছে যে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে মুনাফার হার আমরা 4% পেয়েছি। এখন আমরা যদি বলি যে এই 4% কয় বছরের মুনাফা, 1 বছরের মুনাফা, যেখানে হার থাকবে ওখানে মনে করবা যে 4% ওটা 1 বছরের মুনাফা বার করছে। তাহলে আমরা কি লিখব যে 1 বছরের মুনাফা কত 4 টাকা, 5 বছরের মুনাফা কত 4 গুণন 5 সমান সমান 20 টাকা। এখন মুনাফা আসল কত 100 যোগ 20 সমান সমান কত হবে 120 টাকা। এখন আমি কি করব যে আমি লিখব যে মুনাফা, আমার মুনাফা আসলটা দেয়া আছে বিধায় যে আমার চাইছিল কত টাকা ব্যাংকে, মানে কত টাকা জমা রাখলে, তাহলে কত টাকা জমা রাখলে এই কথা মানে কি যে আসল কত টাকা। তুমি প্রথমে কত টাকা জমা রাখলে তোমার 5 বছরে 48,000 টাকা হবে। আর মুনাফা আসল এত, তাহলে মুনাফা আসল যদি মুনাফা আসল 120 টাকা হলে আসল কত হবে 100 টাকা। তাহলে মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে মানে আসল কত হবে 100 ডিভাইডেড 120। এখন যদি মুনাফা আসল 48,000 টাকা হয়, আসল কত হবে 100 গুণন 48,000, এখানে 48,000 ডিভাইডেড 120, এটা কেটে দিলাম। আমার এখানে কত হবে 4 বার 400, এটাকে যদি আমি করি কনভার্ট করি 40,000 টাকা। তো আমার আসল কত হবে 40,000 টাকা, উত্তর 40,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। আশা করি তোমরা অনেক উপকৃত হচ্ছ। তো আমাদের অঙ্কগুলো বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্ট বক্সে এটা আমাদের জানিয়ে দিবে। পরবর্তীতে তোমাদের এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।